আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে পবিত্র আল কোরআনের সূরা আল ইনফিতার ইতিপূর্বে এই সূরার 1 থেকে 6 নম্বর আলোচনা হয়ে গেছে এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এবং তার ব্যাপারে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সে ব্যাপারে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। তো চাইলে আপনারা ইতিপূর্বে যে আলোচনা সেগুলো আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে গিয়ে সার্চ মেরে দেখতে পারেন। তো চলেন আজকে 7 নম্বর আলোচনা থেকে শুরু করা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইনফিতার এর অর্থ হচ্ছে বিদীর্ণ করা বা চূর্ণ বিচূর্ণ করা বা ভেঙে ফেলা, এই সূরার অর্থ। এরপর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুষম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুষম করেছেন এবং তারপর সুসমঞ্জস করেছেন। যে আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেননি, খালি সুন্দর করে সৃষ্টি করেননি, প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়েছেন। একেবারে সঠিক নির্ভুলভাবে আমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ নির্দিষ্ট বীর্যবিন্দু থেকে, অথচ ইতিপূর্বে তোমার কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ তোমাকে একটি পূর্ণাঙ্গ মানবরূপে সৃষ্টি করেছেন, তুমি শ্রবণ করতে, দর্শন করতে এবং জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে করতে পারো। তোমাকে মাঝারি গড়লেন, লম্বালম্বি, সোজা, সুশ্রী ও সুদর্শনময় বানিয়েছেন, অথবা তোমার দুটি চোখ, দুটি কান, দুটি হাত, দুটি পা এবং অন্য সকল অঙ্গকে সুসামঞ্জস্য যথোপযুক্ত আকৃতি দান করেছেন। যদি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যময় না হতো তাহলে তোমার অস্তিত্ব সুশ্রীময়তা প্রকাশ না পেয়ে কুশ্রীময়তা প্রকাশ পেত। এরূপ সৃষ্টিকে অন্য স্থানে আহসানে তাকবীম, সুন্দরতম গঠন বলে ব্যক্ত করা হয়েছে। আমাদের আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন, চোখের 5টি ইন্দ্রিয় দিয়েছেন, অনুভব, চোখ, দেখা এবং ঘ্রাণ নেওয়া এবং কিছুর স্বাদ নেওয়া এবং কিছুকে জ্ঞান হলে, যেটা কোনো জিনিস আসলে আমাদের সামনে সেটাকে বোঝার শক্তি, যে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতগুলো দিয়েছেন, এই কত সুন্দর দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে কে তোমাদের এইগুলো দিয়েছে বা কে তোমাদের এত সুসামঞ্জস্য বানিয়েছে বা এত সুন্দর আমাদের করে সৃষ্টি করেছেন। তাদের কথা কি আমরা একবারও স্মরণ করছি? তাদের দিকে কি আমরা একবারও ফিরে আসছি? আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে এত সুন্দর তোমাকে এত বড় নিয়ামত দেওয়া সত্ত্বেও তোমাদের কিসে ধোঁকা দিচ্ছে, তোমাদেরকে মুখ ফিরিয়ে তোমাদেরকে আমার কাছ থেকে তোমাদেরকে মুখ ফিরিয়ে নেওয়ার তোমাদেরকে প্রেরণা যোগাচ্ছে। কেন তোমরা আমার কাছে আসছো না? তারপর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফিয়া আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাকা, যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন, যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন। আমাদের যেভাবে তিনি চেয়েছেন, যেই আকৃতিতে আমাদের বানিয়েছেন, তিনি চেয়েছিলেন সেই আকৃতিতে তিনি আমাদেরকে কি করেছেন, সুন্দরতম চেহারা দিয়ে, রূপ দিয়ে এবং আমাদের শ্রবণ শক্তি সব কিছুতে আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন। তাফসীরগণ বলছেন এর একটা অর্থ এই যে আল্লাহ ভ্রমণকে যার মতো ইচ্ছা তার রূপ বা আকারে সৃষ্টি করেন, তার চেহারা পিতামাতা, মামা অথবা চাচাদের মতো করেন। দ্বিতীয় অর্থ হলো যে তিনি যার আকার ও আকৃতিতে চান তার ছাঁচে ঢেলে দেন, এমনকি নিকৃষ্ট রূপ জন্তুর আকৃতিতেও পয়দা করতে পারেন। কিন্তু তার অনুগ্রহ, দয়া ও মেহেরবানি যে তিনি তা করেন না, বরং তিনি সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের জীবজন্তুর আকারেও সৃষ্টি করতে পারতেন বা ওদের আদলে আমাদের কোনো আকৃতি করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা চাই না। এই জন্য যে আল্লাহ আমাদেরকে প্রচুর ভালোবাসেন, এই মানব সমাজকে, মানব সম্প্রদায়কে, আদম সমাজকে প্রচুর ভালোবাসেন। তার জন্য আল্লাহ তাআলা আমাদের কিছু চাই না, তিনি আমাদের যেটা সবচাইতে ভালো আকৃতি, এটা ভালো হচ্ছে সবচাইতে সুন্দর আকৃতি, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে তিনি সৃষ্টি করেছেন। এটা একটা আল্লাহর বড় নিয়ামত। যে এই নিয়ামত পেয়ে আমরা কি করছি? আজকে আমরা সমাজে কত ফাসাদ, কত
অন্যায় অবিচার করে বেড়াচ্ছি, এই শরীর পেয়ে, এই শরীরের অহংকার করে আমরা কী করি, গর্ব করি অন্যদের সামনে। তো আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন যে এত সুন্দর নিয়ামত দেওয়া সত্ত্বেও আমরা আল্লাহর দিকে কেন ফিরে যাই না। এরপর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল হাতু কাজ্জাবুনা বিদ্দিন, কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাকো। আল্লাহ তাআলা বলছেন তোমরা কখনোই তোমরা এরকম করো না যে আমার এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও তোমরা শুকরিয়া আদায় করো, বরং তোমরা আমার এত বড় নিয়ামত পেয়েও তোমরা কী করো, মিথ্যা বলো, মিথ্যা আরোপ করো, মিথ্যা দোষ দাও, লোকের হক মেরে খাও, অন্যায় লোকের সাথে অন্যায় করো, তবুও তোমরা আমার দিকে ফিরে আসো না। তোমরা আমার নিয়ামত পেয়ে আমার কোরআনের মাফিক, আমার নবীর মাফিক তোমরা জীবনযাপন করো না। এখানে আল্লাহ এটাই বলতে চেয়েছেন। তাফসীরগণ বলছেন এখানে কাল্লা শব্দের হাক্কাত শব্দের অর্থ হতে পারে, অর্থাৎ সত্যপেক্ষ, তোমরা শেষ বিচারকে মিথ্যা মনে করে থাকো। এখানে কাফিরদের সে আচরণ ও দৃষ্টিভঙ্গির খণ্ডন করা হয়েছে যা দয়াবান আল্লাহর অনুগ্রহ ও রহমতের ব্যাপারে ধোঁকায় মগ্ন থাকার ফলে সংগঠিত হয়েছে। অর্থাৎ এই প্রবৃত্তির প্রতারণায় পড়ার কোনো কারণ নেই, বরং আসল কথা হলো যে তোমাদের হৃদয়ে এ কথায় প্রত্যয় নেই যে কিয়ামত সংগঠিত হবে এবং সেখানে প্রতিদান ও শাস্তি দেওয়া হবে। আমাদের অন্তর সেটা বিশ্বাস করতে চায় না যে আমাদের একদিন মরতে হবে, মরার পরে একটা যে জীবন শুরু হবে সেখান থেকে, যে কবরের জীবন, তারপরে আখেরাতের জীবন, তারপরে জান্নাত জাহান্নাম যে হবে, এটা আমরা বিশ্বাস করতেই পারি না। মানুষের এটাই চরিত্র যে সেটা বিশ্বাস করতেই পারে না, দেখেও বিশ্বাস করতে পারে না যে মৃত্যু হবে, তারপরে যে একটা জীবন আছে, সেটা মানুষ কী করে না, বিশ্বাস করতেই চায় না। সেই কাফের, যারা কাফের বান্দা, তো ওদের তো কথা ছেড়েই দিলাম। তো তারা কি করে, অবিশ্বাসীরা, তোমরা মানুষেরা কি করে, আল্লাহ তাআলা বলছে তোমরা বিশ্বাস করতেও চাও না, সেটাকে মিথ্যা মনে করো। সে আখিরাত যে হবে, যে একটা হিসাব কিতাব হবে, সেটাকে আমরা কীভাবে মিথ্যা আরোপ ভাব, মিথ্যা মনে করি যে আমাদের মরে যাব, মরে পরে আমাদের জীবন শেষ। কখনোই না, আল্লাহ তাআলা বলছেন কখনোই না, এটা হবেই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তোমাদের যারা মিথ্যা ভাবছো এগুলোকে, যারা পরকালকে মিথ্যা ভাবছো, তো আল্লাহ তাআলা বলছেন তারা ভুল ভাবছে। সেই কাফের, সেই বেঈমান ব্যক্তিরা যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে না, তারা, আল্লাহ তাআলা বলছেন তারা ভুল ভাবছে, তারা ভুল পথে আছে। আল্লাহ তাদেরকে ফিরানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য, আল্লাহ তাআলা তাদেরকে নিজের কাছে ফেরানোর জন্য এই কথাগুলো বলছেন, আমরা যাতে এগুলো না ভাবি এবং আমরা যাতে পরকালের জন্য বেশি বেশি করে আমল করি। এখানে আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চেয়েছেন। এবার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন, আর নিশ্চয়ই তোমাদের ওপর সংরক্ষকগণ রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমাদের ওপর সংরক্ষকগণ রয়েছেন। কে সংরক্ষণ অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে সংরক্ষকগণ, আমাদের ওপর নিযুক্ত কে সংরক্ষণ আছে। আল্লাহ তাআলা বিভিন্ন, বা আমরা হাদিস থেকে জানতে পারি যে আমাদের একটা ভালো ফেরেশতা আমাদের সব সময় রক্ষা করার জন্য, শয়তান থেকে, বিভিন্ন রকমের পাপ বা খারাপ কাজ থেকে আমাদের হেদায়েত দেওয়ার জন্য, আমাদের রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। এবং শয়তানের তরফ থেকে একটা শয়তান আমাদের সাথে সব সময় লেগে থাকে আমাদের খারাপ কাজে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যেই সংরক্ষক রেখেছেন আমাদের পাশে, যে একটা ফেরেশতা রেখেছেন, নিযুক্ত করেছেন, তিনি, সেই ফেরেশতা আমাদেরকে সব সময় ভালো কাজের উপদেশ দেয়, ভালো কথার উপদেশ দেয়। আমাদের ব্যাপার, আমাদের ইচ্ছা শক্তি, আমরা ভালোটা করি না খারাপটা করি। যারা ভালোটা, ফেরেশতার কথা শুনে তারা ভালোটা করে, সেই সংরক্ষক, সেই রক্ষকের কথা শুনে, ভালো রক্ষক ফেরেশতার কথা শুনে ভালোভাবে চলে, তারা ভালো ভালো ফল করে বা ভালো আমল করে। আর যারা সেই ইবলিস শয়তান বা তার দল, একটা যে শয়তান তার দ্বারা নিযুক্ত আছে, তার কথা শুনে সে তার দ্বারা খারাপ কাজ হয়। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন, আমাদের ওপরে নিযুক্ত আছে একজন সংরক্ষক, যেটা আমাদের সব সময় রক্ষা করে থাকেন। এরপর 11 নম্বর আয়াতে বলছেন, আকারে মান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আল্লাহ তাআলা বলছেন আমাদের সমস্ত, যেমন রক্ষক গণ রয়েছেন, তেমন একটা আরেকজন রয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত আমল লেখক বর্গ ফেরেশতা, কিরামান আর কাতিবিন, যিনি নেক আমল ডান হাতে লেখেন কিরামান অ্যান্ড কাতিবিন, আর বাম হাতে লেখেন কাতিবিন, বা খারাপ বা
পাপ কাজ লেখেন বাম হাতে, কাতেবিন নামক ফেরেশতা। আমাদের সব সময় প্রত্যেকটা যখনই কোনো ছেলের বয়স 7 বছর হয়ে গেল বা মেয়ের বয়স 7 বছর হয়ে গেল, তখন তার আমল লেখা শুরু হয়ে যায়। এবং 9 বছর যখন কোনো ছেলের বয়স হয়ে গেল, তখন তার আমল লেখা শুরু হয়ে যায়। সে ভালো আমল করছে না খারাপ আমল করছে, তার হিসাব কিতাব তখন থেকে চালু হয়ে যায়। এই হচ্ছে আল্লাহর বিধান। তো আমরা কিসের এত অহংকার করছি? আমরা কি জানি না যে আমাদের প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা মুহূর্ত আমাদের রেকর্ডিং করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। আমরা যে এত সুন্দর করে রেকর্ডিং করি, আমাদের এত সুন্দর করে ভিডিও ধারণ করে দেখি, সেগুলোকে আপলোড করি, বা ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, এত সুন্দর করে হাই কোয়ালিটিতে দেখি। তো আপনি ভাবেন তো সেই উপরওয়ালা আমাদের কত সুন্দর করে দেখাতে পারেন আমাদের আমলকে, আমাদের কাজগুলোকে আল্লাহর কাছে, সেই আল্লাহর কিয়ামতের মাঠে, সেই ভয়াবহতার দিনে। তো আল্লাহ তাআলা তাদের দুজনের কথা বলছেন, সেই ফেরেশতা যারা আমল এবং নেক আমল এবং গুনাহ লেখেন। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করো। বলছেন যে আমরা যা করি, যা ভালো আমল করি, একটা ভালো কাজও করি না কেন, কোনো রাস্তাতে কোনো কিছু পড়ে থাকে, কোনো নোংরা ময়লা পড়ে থাকে, সেটাকে যদি সরিয়েও দিই, সেটাই আমল আল্লাহ তাআলা লিখেন আমাদের আমল নামায়। যদি আমরা কোনো রাস্তায় কাঁটা ফেলি বা কিছু করি বা খারাপ উদ্দেশ্যে কিছু রাস্তায় ফেলি, সেটাও আল্লাহ তাআলা লেখেন। তো মানুষের নিয়াত যেটুকু হবে, যার খারাপ নিয়ত হোক বা ভালো নিয়ত হোক, সব কিছুই আমাদের অন্তরে যা কিছু হয়, আমাদের অন্তরে যারা যা কিছু হয়, আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিখান। এটা হচ্ছে আল্লাহর আমাদের উপর একটা নিগরানি, যে তিনি আমাদের এমনি সৃষ্টি করে ছেড়ে দেননি। আমাদের প্রত্যেকটা হিসাব কিতাব আল্লাহ নেবেন এবং প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা আমাদের লিপিবদ্ধ করছেন। তাফসীরগণ কি বলছেন, যে তোমরা তো প্রতিদান ও শাস্তিকে অস্বীকার করো, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত যে তোমাদের প্রতিটি কথা ও কর্মকে লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহর তরফ হতে তোমাদের জন্য ফেরেশতা প্রহরী হিসাবে নিযুক্ত আছে, যারা তোমাদের প্রতিটি কথাকে জানে যা তোমরা করছো। এটা হলো মানুষের জন্য সতর্কবার্তা যে প্রত্যেক কর্ম করা ও প্রত্যেক কথা বলার পূর্বে চিন্তা ভাবনা করে দেখো এটা ভুল নয় তো। আর এটি হলো সেই কথা যা পূর্বে উল্লেখ হয়েছে, অর্থাৎ এক ফেরেশতা মানুষের ডাইনে ও অন্য এক ফেরেশতা মানুষের বামে বসে আছে। সে যা কথায় উচ্চারণ করো তা লিপিবদ্ধ করার জন্য তার কাছে তৎপর প্রহরী প্রস্তুত রয়েছে। অর্থাৎ লেখার জন্য বলা হয়, একজন ফেরেশতা নেকি ও অন্য একজন ফেরেশতা বদি লিখে থাকেন। আর হাদিস ও আসার দ্বারা বোঝা যায় যে যে দিন তার জন্য 2 ফেরেশতা এবং রাত্রে 2 ফেরেশতা পৃথক পৃথক নির্দিষ্ট থাকেন। পরবর্তী নেকি বদি উভয়ের উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে আমাদের দ্বারা যা কিছু হয়, আল্লাহ তার ফেরেশতা দ্বারা তা লিপিবদ্ধ করে রাখেন আমাদেরকে দেখানোর জন্য। যে দেখো, কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন, তোমার দ্বারা এই কাজগুলো হয়েছিল, তোমার দ্বারা এই অন্যায় কাজগুলো হয়েছিল, এর জবাব দাও। তখন আমাদের কাছে যদি জবাব না থাকে, তখন আমাদের এই শরীরকে বলা হবে, তুমি বলো তোমাকে যে শরীরের মধ্যে তুমি ছিলে, যে লোকটার, যেই কবিরুল ইসলামের মধ্যে তুমি ছিলে, তার দ্বারা কি কি কাজ হয়েছিল। যদি আমরা মিথ্যা বলি, যে যেই অঙ্গগুলো আমাদের করে থাকুক না কেন, সেই অঙ্গগুলো আল্লাহর কাছে জবাব দেবে। তো সেখানে মিথ্যা বলার আর কোনো অবকাশ থাকবে না। আমাদের হিসাব কিতাব আল্লাহ তাআলা পার্শ্বেই রাখবেন এবং তবুও আমাদের জিজ্ঞাসা করবেন, তোমার দ্বারা কেন এগুলো করা হয়েছিল, আমাকে বলো। তো এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি তাইম, নিশ্চয় পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। যারা নেককার বান্দা, যারা ভালো আমল করছে, তারা কোথায় থাকবে? তারা পরম স্বাচ্ছন্দ্যে, তারা আনন্দের সহিত আল্লাহর জান্নাতে থাকবে। সেখানে তারা অনন্তকাল পর্যন্ত, যেখানে তার সময়ের কোনো শেষ নাই বা সময় বলতে কিছুই নাই, সেখানে তারা অনন্তকাল পর্যন্ত সেই পুণ্যবান লোকেরা যারা ভালো আমল করেছে, যারা ভালো ফল করেছে, তারা সেখানে চিরদিন থাকবে। তো আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। এ হচ্ছে 7 থেকে নিয়ে 13 নম্বর আয়াত সূরা আল ইনফিতার। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন।
ঘন্টাটা দেবে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।